আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আপনারা দেখছেন মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের জিরো টু হিরো ফ্রি কোর্স। এই কোর্সের আজকে হচ্ছে পর্ব 22। এর আগে 21টি পর্ব আমি আপলোড করেছি। আপনারা যারা দেখেছেন তারা অবশ্যই দেখেছেন যে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের যারা একদম কিছুই জানেন না, একদম জিরো লেভেল থেকে একবার অ্যাডভান্স লেভেল পর্যন্ত আপনাদেরকে শেখানোর চেষ্টা করছি। তাই এই কোর্সটির মাধ্যমে আপনারা যদি মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট সম্পর্কে যাবতীয় সবকিছু জানতে চান, তাহলে কোর্সটি প্রত্যেকটি পর্ব আপনাদের দেখতে হবে এবং প্রত্যেকটি পর্বর যে প্লেলিস্টের লিংক সেটি আমি ডেসক্রিপশন বক্সে প্রত্যেকটি ভিডিওতে দিয়ে থাকি, আপনারা সেখান থেকে দেখে নেবেন। আজকে আপনাদেরকে দেখাবো মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট দিয়ে কিভাবে স্ক্রিন রেকর্ড করবেন। অর্থাৎ আপনারা অনেকেই জানেন যারা ইউটিউবিং করেন অথবা যারা স্লাইড শো বিভিন্ন প্রতিষ্ঠানের জবের ক্ষেত্রে, বিভিন্ন ট্রেনিং এর ক্ষেত্রে, বিভিন্ন ক্লাস নেওয়ার ক্ষেত্রে আপনারা ইউজ করেন, তাদের কিন্তু অনেক সময় ভিডিওরও প্রয়োজন হয়, কারণ একটি ক্লাস একবার দেখিয়ে দিলেই কিন্তু সবাই বোঝেন না। সেই ক্ষেত্রে আপনারা কিন্তু এই ভিডিও যদি ক্রিয়েট করে রাখেন, তাহলে কিন্তু এই ভিডিওটি ইমেলের মাধ্যমে বা আপনাদের ফেসবুক পেজে বা আপনাদের ইউটিউব চ্যানেলে যদি আপলোড করে দেন, তাহলে কিন্তু ওখান থেকে আপনাদের যারা এমপ্লয়ি আছে তারা কিন্তু দেখে উপকৃত হতে পারে এই সিস্টেমটির মাধ্যমে। তাই এই সিস্টেমটি অনেক অনেক গুরুত্বপূর্ণ আপনার প্রফেশনাল লাইফের জন্য। তাই ভিডিওটি কন্টিনিউ করার জন্য অনুরোধ রইল এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন, কারণ পরবর্তী যে ভিডিওগুলো আমি আপলোড করব তাহলে এগুলো পেতে আপনাদের সুবিধা হবে। মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট দিয়ে যদি স্ক্রিন রেকর্ড করতে হয়, আপনার চলে যেতে হবে ইনসার্ট ট্যাবে। ইনসার্ট ট্যাবে ক্লিক করার পরে দেখেন একবারে সর্বডানে স্ক্রিন রেকর্ডিং নামে একটি অপশন রয়েছে, এখানে আপনার ক্লিক করে দিতে হবে। দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আসার পরে দেখেন এখানে কিছু অপশন রয়েছে। এখানে রয়েছে রেকর্ড পয়েন্টার, অর্থাৎ আপনার যে মাউস পয়েন্টারটি রেকর্ড হবে, অডিও আছে, সাউন্ডটি রেকর্ড হবে, সিলেক্ট এরিয়া আছে, অর্থাৎ কতটুকু মানে এরিয়া ধরে আপনি রেকর্ডিংটা স্ক্রিন রেকর্ড করবেন সেটা আপনি সিলেক্ট করে দিবেন। আর এখানে আছে রেকর্ড, যখন আপনি এই যে স্ক্রিনটি সিলেক্ট করে দিবেন তখন রেকর্ড অপশনটি শো হবে। তো আমরা সিলেকশন এরিয়া যদি পুরোটা নেই, তাহলে একবারে পুরো স্ক্রিন জুড়ে আমাদের এরকম সিলেক্ট করে দিতে হবে। আর যদি অল্প নেই তাহলে আবার এরকম সিলেক্ট এরিয়াতে ক্লিক করতে হবে, তাহলে আগেরটি চলে যাবে। আমরা আমাদের নির্দিষ্ট স্থান যতটুকু নিতে চাই ততটুকু আমরা এরকম সিলেক্ট করে দিব। তাই ধরুন আমরা পুরোটাই নেব, সেক্ষেত্রে সিলেক্ট এরিয়াতে ক্লিক করব। আমরা পুরো স্ক্রিনটি এভাবে মাউস পয়েন্টার দিয়ে চেপে একবারে নিচ পর্যন্ত এনে পুরো স্ক্রিনটি সিলেক্ট করে দিব। দেওয়ার পরে আমরা যদি এই যে রেকর্ড অপশনটি আছে এখানে যদি ক্লিক করে দেই, তাহলে দেখেন আমাদের 3, 2, 1 রেকর্ডিং কিন্তু আমাদের স্টার্ট হয়ে গেছে। এখন আমরা যে কাজগুলো দেখাবো সবগুলোই কিন্তু এখন রেকর্ড হতে থাকবে। এই যে কাজটুকুই করলাম, এই কাজটুকুই কিন্তু আমাদের কিন্তু রেকর্ড হয়ে গেছে। এটা বোঝার উপায় কি, আপনি এই যে মাউস পয়েন্টারটি আছে এটা যদি উপরে এরকম নেন, তাহলেই আপনার এই অপশনটি শো করবে। শো করলে আপনার এখান থেকে এই যে বাটনটি আছে স্টপ বাটন, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করলেই আপনার কিন্তু এটি মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে অন হয়ে যাবে। এখন আপনার যদি এখানে আরো কিছু স্লাইড থাকে, ওই স্লাইডগুলো ডিলিট করে দেবেন, কারণ ডিলিট করে দিয়ে আপনি এটি ভিডিও আকারে রেন্ডার করে নেবেন বা সেভ করে নেবেন। আর যদি আপনি ভিডিও আকারে আপনার ফাইলে সেভ করতে না চান, এখানেই সেভ করতে চান, সেই ক্ষেত্রে আপনি স্লাইডগুলো সহই সেভ করে রাখতে পারেন। দেখেন আমরা এখান থেকে প্লে করি, রেকর্ডিং কিন্তু আমাদের স্টার্ট হয়ে গেছে। এখন আমরা যে কাজগুলো দেখাবো সবগুলোই কিন্তু এখন রেকর্ড হতে থাকবে। এই যে কাজটুকুই করলাম, এই কাজটুকুই কিন্তু আমাদের কিন্তু রেকর্ড হয়ে গেছে। এটা বোঝার উপায় কি, আপনি এই যে মাউস, আপনারা দেখলেন যে যে কাজগুলো আমি ইতিমধ্যে করেছি রেকর্ডিং এর সময়, ওই কাজগুলোই কিন্তু এখানে রেকর্ড করা হয়ে গেছে এবং দেখাচ্ছে আপনাদের। এখন এটি ভিডিও আকারে কিভাবে আপনি সেভ করবেন, এক্ষেত্রে আপনি চলে যাবেন ফাইলে। ফাইলে গিয়ে এখান থেকে সেভ এজ এ ক্লিক করবেন। সেভ এজ এ ক্লিক করার পরে এখান থেকে ব্রাউজে ক্লিক করে দিবেন। ব্রাউজে ক্লিক করার পরে দেখেন এখানে প্রেজেন্টেশন 1 নামে আছে। আমি ডেস্কটপে গিয়ে এখানে প্রেজেন্টেশন 1 থাকুক, অথবা এখানে প্রেজেন্টেশন ভিডিও লিখে দেই। এখন দেখেন এখানে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন লেখা আছে সেভ অ্যাজ টাইপে, ঠিক আছে। এখানে যদি আমরা ক্লিক করে দেই, ক্লিক করলে আমাদের এখানে অনেকগুলো অপশন আসবে। এই অপশন থেকে আমাদের সেই ভিডিও অপশনটি সিলেক্ট করে দিতে হবে।
এখানে দেখেন MP-EG4 ভিডিও নামে একটি অপশন আছে, এই অপশনটি আমরা সিলেক্ট করে দিব। দেওয়ার পর এখান থেকে সেভে ক্লিক করে দিব। তাহলে এখানে নিচে দেখেন আমাদের যে ফাইলটি আছে এটি কিন্তু সেভ হচ্ছে একটু একটু করে। তো এই ক্ষেত্রে একটু সময় দিতে হবে, কারণ আপনার ভিডিওর সাইজ যদি বড় হয় তাহলে কিন্তু সেভ হতে একটু সময় লাগবে, এবং আর যদি ছোট হয় তাহলে সময় একটু কম লাগবে। আমাদের এটি খুব বেশি বড় না, এজন্য কিন্তু আমাদের একটু দ্রুত হচ্ছে, তারপরেও কিন্তু একটু সময় নিচ্ছে। আমাদের এই ফাইলটি কিন্তু সেভ হয়ে গেল। এখন ফাইলটি যে সেভ হয়েছে এটা দেখবো কিভাবে। আমরা এখান থেকে এটা মিনিমাইজ করি। মিনিমাইজ করার পর এই যে দেখেন প্রেজেন্টেশন ভিডিও নামে আমাদের ফাইলটি সেভ হয়ে গেছে। এখন এটি আমরা একটু ওপেন করে দেখি। রেকর্ডিং কিন্তু আমাদের স্টার্ট হয়ে গেছে। এখন আমরা যে কাজগুলো দেখাবো সবগুলোই কিন্তু এখন রেকর্ড হতে থাকবে। এই যে কাজটুকুই করলাম, এই কাজটুকুই কিন্তু দর্শক আপনারা দেখলেন যে কিভাবে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট দ্বারা একটি ভিডিও ডকুমেন্টস বা একটি কন্টেন্ট তৈরি করা যায়। এটি আপনি বিভিন্ন সফটওয়্যারে নিয়ে আবার এডিট করে আপনাদের মতো করে উপস্থাপন করতে পারেন মানুষের সামনে। তো আশা করি ভিডিওটি দ্বারা আপনার অনেক উপকার হয়েছে। যদি উপকার পেয়ে থাকেন তাহলে এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাকে পরবর্তী ভিডিও প্রদানের জন্য উৎসাহিত করবেন। সকলে ভালো থাকবেন। আর চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। সকলে ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।